আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইয়াস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানিয়েছি নারকেলের দুধ পুলি পিঠা। এই পিঠার স্বাদ জানে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না, তবে পারফেক্টলি বানাতে পারলে এর স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যায়। আর আমার আজকের রেসিপিতে আমি আপনাদেরকে এটা খুব সিম্পল ওয়েতে বানিয়ে দেখাবো, যাতে আপনারা এটা খুব সহজেই বানাতে পারেন। এটা আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো আর স্বাদ কিন্তু হবে অনন্য। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড়। এখানে আমি খেজুরের গুড়টা ইউজ করেছি আর গুড়টাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি সো দ্যাট গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে যায়। আর এই অবস্থায় চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। গুড়টাকে একটু নেড়েচেড়ে দিতে হবে এই অবস্থায়। এবার এর মধ্যে আমি 2টি এলাচ দিয়ে দিচ্ছি। এলাচগুলোকে আমি একটু থেতলে দিয়েছি, এক্ষেত্রে এলাচের ফ্লেভারটা একটু স্ট্রং হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। গুড়টা কিন্তু এর মধ্যে অনেকখানি মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব নারকেল কোড়া। এখানে আমি 1 কাপ পরিমাণ কোড়া নারকেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি নারকেলের দুধ পুলি বানাচ্ছি আজকে, তো পুরটা অবশ্যই আমি নারকেল দিয়েই বানাবো। এবার এই নারকেলটাকে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে। পুরটা পুরোপুরিভাবে হয়ে আসার আগ পর্যন্ত কিন্তু এটাকে এইভাবেই নাড়তে থাকতে হবে। দেখতেই পাচ্ছেন পুরটা কিন্তু অনেকখানি হয়ে এসেছে। এই অবস্থায় এখানে আমি 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে নিচ্ছি। এই ঘিটা কিন্তু অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, বাট ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ঘিটাকে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যেই কিন্তু আমার নারকেলের পুরটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি চুলা বন্ধ করে পুরটাকে উঠিয়ে নেব। আমি আবারও চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটাকে আমি একটু মিশিয়ে দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পানিটা কিন্তু পুরোপুরিভাবে বলক চলে এসেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 1 কাপ পরিমাণ। এই পিঠাটা অবশ্যই চালের গুঁড়া দিয়েই বানাতে হবে। এবার পানির সাথে আমি চালের আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য আর চুলার আঁচটা রাখবো একদম লো হিটে। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু চালের আটাটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। আটাটাকে নেড়েচেড়ে একটু ফ্রি করে নিচ্ছি। এবার চুলা বন্ধ করে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। ছড়ানো একটা প্লেটে আমি চালের আটাটা ঢেলে নিয়েছি আর এবার এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে ডো তৈরি করে নিতে হবে। আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার ডোটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যতক্ষণ পিঠা বানানো শেষ না হবে এটাকে আমি এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, নয়তো কিন্তু ডোটা শক্ত হয়ে যায়। পরিমাণ মতো আটা নিয়ে আমি এরকম গোল করে নিয়েছি রুটি বেলার জন্য। আর এরপর বেলার সুবিধার্থে আমি উপর থেকে একটু চালের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি, যেন রুটিটা বেলার সময় আটকে না যায়। এরপরে আমি একটা রুটি বেলে নিচ্ছি। দেখুন রুটিটা বেলা হয়ে গেছে। এবার এটাকে আমি এরকম একটা স্টিলের গ্লাসের সাহায্যে কেটে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের গ্লাস কিংবা এরকম ধারালো কোনো কিছু দিয়ে কাটতে হবে। দেখুন আমি এরকমভাবে এটা কেটে নিয়েছি। আর এই রুটিটা কিন্তু খুব বেশি ভারী বা খুব বেশি পাতলা হবে না, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আমি এমনভাবেই সবটা রুটি থেকে এরকম গোল গোল করে কেটে বের করে নিচ্ছি। এবার আমি পিঠাটা বানিয়ে নিব। একটা অংশ আমি হাতে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি নারকেলের পুর দিয়ে দিচ্ছি কিছুটা। এখানে হাফ চামচের বেশি পুরের দরকার হবে না। পুরটাকে হাত দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি আর এরপরে এটাকে সাইড থেকে এভাবে একটু করে টেনে দিতে হবে, এতে করে পিঠাটা সুন্দর মতো লক হয়ে যাবে। আমি 2 সাইড থেকে এভাবে একটু টেনে নিয়েছি আর এরপরে আমি এটাকে মাঝখান থেকে এভাবে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে পিঠাটাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে লক করে দিতে হবে, যেন পুরটা বের হয়ে যাওয়ার কোনো চান্স না থাকে। লক করার পর আপনারা চাইলে এটাকে সাইড থেকে এভাবে একটু ডিজাইন করে দিতে পারেন। আমি একটু ডিজাইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ইজি একটা ডিজাইন, কম বেশি অনেকেই এই ডিজাইনটা করতে পারে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। দেখুন আমার পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে আর এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। এবার আমি দুধের মালাইটা রেডি করে নিব। আমি একটি বড় প্যান বসিয়েছি আর এর মধ্যে আমি 1 লিটার পরিমাণ দুধ ঢেলে নিচ্ছি।
এখানে কিন্তু আমি খাঁটি গাভীর দুধ ইউজ করেছি। দুধটাকে হালকা একটু নেড়ে দিতে হবে প্রথমেই, আর মিডিয়াম আঁচে দুধটা বলক চলে আসার আগ পর্যন্ত জাল করে নিতে হবে। দেখুন দুধে বলক চলে এসেছে, এর মধ্যে আমি হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টির জন্য এখানে আমি গুড় ইউজ করব, তাই টেস্টটা ব্যালেন্স রাখার জন্য এখানে সামান্য একটু লবণ অবশ্যই আপনারা ইউজ করবেন। দুধটাকে আমি একটু নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পর আমি চুলাটা অফ করে দিব। আমি কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি, আর চুলা বন্ধ করার পর দুধটাকে 70 to 80% পর্যন্ত ঠান্ডা করে নিতে হবে। এরপরে এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড়টাকে আমি পানি দিয়ে আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার এই গুড়টা আমি দুধের মধ্যে ঢেলে দিয়েছি। আপনারা কখনোই সরাসরি গরম দুধের মধ্যে এভাবে গুড় দিতে যাবেন না, এতে কিন্তু দুধটা ছানা কেটে যাবে। তাই অবশ্যই দুধটা চুলা থেকে নামিয়ে নিয়ে অনেকটা ঠান্ডা করে তারপরে দিতে হবে। গুড়টাকে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর আবারও চুলাটা অন করে দিব। এরপর আবারও দুধটা ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত আমি এভাবে জাল করে নেব। দুধে কিন্তু ভালোভাবেই বলক চলে এসেছে। আরও কিছুক্ষণ আমি দুধটাকে জাল করে নিব এভাবে। আর এরপর আমি পিঠাগুলো নিয়ে নিয়েছি। দেখুন আমি কিছু পিঠায় ডিজাইন করেছি এবং কিছু পিঠা কিন্তু আমি ডিজাইন করিনি। আপনারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। এবার আমি এক এক করে সবগুলো পিঠা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একদমই লো আছে, আমি 5 মিনিট এটাকে ঢেকে রাখবো। ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর জিভে জল নিয়ে আসার মতো একটা স্মেল ছড়াচ্ছে। আমার নারকেলের দুধ পুলি পিঠাটা কিন্তু বানানো হয়ে গেছে। এই অবস্থায় আমি চুলাটা বন্ধ করে ঠান্ডা করার পর পিঠাটাকে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের নারকেলের দুধ পুলি পিঠা। শীতকালের এই পিঠাপুলির উৎসবে কিন্তু এই পুলি পিঠা একদমই মিস করা যাবে না। নারকেলের পুর, খেজুরের গুড় দিয়ে তৈরি করা দুধের মালাইয়ের এই পিঠার কম্বিনেশন পছন্দ করবে না এমন কেউ কিন্তু নেই। এই পিঠাটা খেতে যে কেউ খুবই পছন্দ করবে, আর বানানো কতটা সহজ সেটা আপনারা এই রেসিপিটা পুরোটা দেখতে পারলেই বুঝতে পারবেন। তাই অবশ্যই বাসায় আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করার পর অবশ্যই কমেন্ট সেকশনে আপনার ফিডব্যাক জানিয়ে যাবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।